হ্যালো গাইস, আজকের এই স্ট্যাটাস ভিডিওটি এখনকার টাইমে প্রচুর ট্রেন্ডিং চলছে। আজকের এই ভিডিওটিতে আমি উড়ি উড়ি গানের ভিডিওটি এডিটিং করেছি। তোমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করো। অ্যান্ড এই ভিডিওটাকে তোমরা যদি এডিট করতে চাও তাহলে তোমাদের আফটার মোশনকে ওপেন করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছ ফার্স্ট প্রজেক্ট, এই একটাই প্রজেক্ট আছে, তো এই প্রজেক্টটাকে তোমাদের ওপেন করতে হবে। অ্যান্ড ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মেন ক্যারেক্টারটি আছে, এই মেন ক্যারেক্টারটিকে তোমরা যদি নিজে চাও তাহলে নিজেদের ফটো কিন্তু এখানে ইউজ করতে পারো। সিম্পলি তোমাদের নিচে চলে যেতে হবে অ্যান্ড এনিমি মেন ক্যারেক্টার যে ফটোটি আছে এই ফটোটিকে চেঞ্জ করে তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে ফটোটা, সেখানে এখানে লাগিয়ে দিতে হবে। এটাকে রিফ্রেশ করে দেবে অ্যান্ড একটু পরেই তোমরা এখানে দেখতে পাবে গার্লসের ফটো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে গার্লসের ফটো যদি তোমরা যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমরা সিম্পলি এখানে গ্রুপ লেয়ারে যে দেখতে পাচ্ছ এই গ্রুপ লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করবে। অ্যান্ড সেকেন্ড যে একটি গ্রুপ লেয়ার আছে সেকেন্ড গ্রুপ লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করবে। এরপরে আবার একটি গ্রুপ লেয়ার আছে, এই গ্রুপ লেয়ারে ক্লিক করে আবার একটি এডিট গ্রুপে ক্লিক করবে, দিলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমের যে ফটোটি আছে এই ফটোটি তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা প্রথমে নিজেদের ফটো বা মেয়েদের ফটোটিকে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে রিফ্রেশ করে দেবে। ওকে, অ্যান্ড এরপরে তোমরা ব্যাক করবে। ব্যাক করার পর তোমরা চলে আসবে এখানে এই যে ফটোটি আছে নিচের দিকে দেখতে পাচ্ছ, এখানে ফটো লেয়ার অ্যান্ড রেডিউস লেয়ার দুটোই আছে। তো তোমাদের সবার প্রথমে এই যে ফটো লেয়ারটি আছে অ্যান্ড ফটো লেয়ার দুটো ফটো লেয়ার দরকার। ফার্স্ট যে ফটো লেয়ারটি আছে সেই ফটো লেয়ার অ্যান্ড সেই ফটো লেয়ার ডুপ্লিকেট লেয়ার করে দেবে অ্যান্ড সেই ডুপ্লিকেট লেয়ারে তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফটোটি লাগবে। ওকে, এরপরে তোমাদের চলে আসবে সেকেন্ড পার্টে অ্যান্ড সেকেন্ডে সেম প্রসেসে আমি এখানে রেডি করে রেখেছি, ঠিক আছে। অ্যান্ড এখানে পুরোটাই লিরিক্স বসিয়ে তোমাদের পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। অ্যান্ড এখানে লিরিক্সে একটু কালারিং অফ আছে, তো আমি কালারটা একটু ঠিক করে দিচ্ছি। ওকে, তো এরপরে তোমাদের কী করতে হবে, উপরে বক্সের অপশানে ক্লিক করে এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলেই এই ভিডিওটি সেভ হয়ে যাবে। ওকে।